বিগত দিনগুলোতে আপনারা নিয়ে আসেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় পলিসিতে লুপহোল ছিল, জায়গায় জায়গায় ইমপ্লিমেন্টেশনের পলিসিটা সঠিকভাবে করা নাই। সকল শিক্ষার্থী আমাদের সন্তান সমতুল্য, সেই হিসেবে আমরা দেখি। তারা শিশু, তারা সকলেই শিশু, বাট তারা সকলে আমাদের বাচ্চা। আজকে আমরা একটা ক্লিয়ার ডিফারেন্স দেখেছি ডান সাইড আর বা সাইড। হ্যাঁ, একটা ডিফারেন্স ছিল, হলো ডান সাইডে ছিল শিশু, বা সাইডে ছিল বাচ্চা, মানে অ্যাপার্ট ফ্রম কান্ট্রি ডিরেক্টর। এখানে সবাই আলোচনা করছেন আমাদের শিশুরা, ক্লাসের শিশু, আবার আমাদের এই সাইডের আলোচনা ছিল আমাদের বাচ্চারা। So I guess there is a bit of a difference. There is a difference because শিশু is a bit removed. শিশু আমার না। আজ পর্যন্ত কেউ বলেছেন এটা আমার শিশু? আপনি বলেছেন আমার শিশু, আপনি একটু সেপারেট সবার থেকে। নর্মাল লোকজন বলে না, মানে নর্মালি লোকজন বলে না, বলে আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাচ্চা। তো আমরা আমাদের জায়গা থেকে, এখানে আমি সরকার হিসেবে বলবো না, বাট আমি আমার জায়গা থেকে বলি যে আমরা যখন কাজ করি, আমরা দায়িত্ব নিতে চাই যে সকল শিক্ষার্থী, স্পেশালি আমি প্রাথমিকের দায়িত্ব আছে, প্রাথমিকটি বলি, সকল শিক্ষার্থী আমাদের সন্তান সমতুল্য, সেই হিসেবে আমরা দেখি। সো তারা সকলে আসলে আমাদের বাচ্চা, তারা শিশু, তারা সকলেই শিশু, বাট তারা সকলে আমাদের বাচ্চা। সো আমাদের দায়িত্ব আছে টু এনশিওর যে তাদের আগামী জীবনটা যেন সুন্দরভাবে গড়ে তুলতে আমরা সহযোগিতাটা সঠিকভাবে করতে পারি। আমার বাড়িতে আমার কন্যা সন্তানদের আমি যেভাবে দেখাশোনা করি, আমাদের সকলের দায়িত্ব আছে আমাদের এই যে 2 কোটি প্লাস প্রাথমিকের শিক্ষার্থী, তাদেরও সবাই মিলে সেভাবে দেখাশোনা করা। সো আজকে এখানে বসা বা এরকম যখনই আমরা এই ধরনের প্রোগ্রামসে বসাটা আসলে যেন আমরা সকলে মিলে এখানে কাজ করতে পারি, সকলে মিলে। যেমন আজকে আমার মাননীয় কান্ট্রি ডিরেক্টর, প্ল্যানের কান্ট্রি ডিরেক্টর বলেছেন যে এখানে যারা আছেন 95% বেশি, হয়তো আপনারা 95% বেশি আপনারা এক্সপার্টস, আপনারা প্যাশনেট অ্যাবাউট এডুকেশন। সো সেই কারণে আপনারা আজকে এখানে আছেন। তো আমরা ওই আপনাদের প্যাশনটাও কাজে লাগাতে চাই, আমরা একসাথে কাজ করতে চাই। রাশেদা আপা জানেন, ওনাকে গত 5 মাসে আমি কতবার বদল করেছি, এবং উনিও মাইন্ড করেন না, উনিও কাউন্টার করেন একটু। সো উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার। ওই জায়গা থেকে আজকে আমরা শুরু করেছিলাম প্ল্যানের প্রেজেন্টেশন দিয়ে। সো মাহিন স্যার আপনাকে ধন্যবাদ, আসান স্যার যিনি প্রেজেন্টেশনটা দিয়েছেন ওনাকেও ধন্যবাদ। উনি মোটামুটি একটা জিস্ট প্রেজেন্ট করে দিয়েছেন যে আগামীর কারিকুলাম আমরা কিভাবে চিন্তা করছি। কারিকুলাম আপনারা, উনি একটা প্রশ্ন করেছেন আমরা রিফর্ম চাই, কি চাই কারিকুলাম, কেউ বলে নতুন কারিকুলাম, কেউ বলে কিছু। আসলে কারিকুলাম, আপনি কারিকুলামে চেঞ্জ আসবে, পজিটিভ চেঞ্জ আসবে। কারিকুলাম ইজ এ এভার ইভলভিং থিং, রেগুলারলি চেঞ্জ আসতে হয়, রেগুলারলি। আজ থেকে 10 বছর আগে এআই সম্বন্ধে বা টেকনোলজি সম্বন্ধে ইনক্লুশন ছিল না, এখন আসবে। কারিকুলাম উইল বি এভার ইভলভিং। কথা হইতে পারে বিগত দিনগুলোতে আপনারা নিয়ে আসেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় পলিসিতে লুপহোল ছিল, জায়গায় জায়গায় ইমপ্লিমেন্টেশনের পলিসিটা সঠিকভাবে করা নাই। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট, আই ডোন্ট কনসিডার ইট গুড পলিসি। এখন আপনারা যদি আগামীতে পলিসি অ্যাডভাইস দিতে চান, এবং আমি চাই আপনাদের কাছ থেকে লট অফ পলিসি অ্যাডভাইস, প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড, যে ওই রকম কমপ্লিট এবং রেশনাল পলিসি অ্যাডভাইস যদি না দেন, তাহলে দ্যাট ইজ নট গুড পলিসি অ্যাডভাইস। সেগুলো হলো গুড সাউন্ডিং বা সুন্দর সাউন্ডিং লিটারেচার। এই সুন্দর সাউন্ডিং লিটারেচার শুনতে ভালো লাগবে, আমাদের এখন সময় নেই ভাই এগুলোর। আমাদের 5 মাসের মধ্যে নতুন কারিকুলাম সাজাতে হবে। সো আপনাদের সেই আঙ্গিকে সহযোগিতা আমরা সকলে কামনা করি। প্রি প্রাইমারি ডিজাইন রিলেটেড, যেমন ব্র্যাক ইতিমধ্যে একটা পাইলট প্রজেক্ট শুরু করেছে প্রি প্রাইমারিতে, তারা লার্নিং এইড হিসাবে টিচার দিচ্ছে 12 সপ্তাহ মধ্যে 12 উইকের একটা ট্রেনিং এর পরে। তো এই প্রজেক্টটা মাত্র শুরু হয়েছে, বাট দিস ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট। এই ধরনের সব প্রজেক্ট সম্বন্ধে আমরা অবভিয়াসলি আমাদের সাথে মিলে, মানে ডিপির সাথে মিলে এগুলো বাস্তবায়ন হচ্ছে। বাট আপনারা 12 উইক কি ট্রেনিং দিয়েছেন, এই জিনিসগুলো আমরা আরো ভালোভাবে জানতে চাই, যেন এগুলো আমরাও ইনিশিয়েট করতে পারি। উই আর পার্টনার্স সকলে। তো ওই জিনিসগুলো আপনারা আমাদের কাছে উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার অন দিস। মনিটরিং নিয়ে অনেক কথা হচ্ছে, এগুলো পলিসির অংশ। এগুলো মনিটরিং রিয়ালিটি। আজকে একজন আমার গণমাধ্যমের একজন ভাই জিজ্ঞেস করেছেন আমি গত 5 মাসে কতগুলো মফস্বল স্কুলে গেছি। এটা আসলে গুরুত্বপূর্ণ না আমি কতগুলো গেছি, অনেক গেছি, সংখ্যা আমার নিজেরও মনে নেই, বাট সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো আমাদের কি কি জিনিসটা দরকার, সেটা আমাদের অ্যাট অ্যান ইনস্টিটিউশনাল লেভেল আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। আমরা বারবার একটা ভুল করি, আমরা শুধু ব্যক্তির দিকে তাকানো শুরু করি।
আমার এই বড় নেতা আছে, এই বড় মন্ত্রী আছে, এই বড় না ভাই, আমাদের ইনস্টিটিউশনাল নলেজ দরকার, আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি দরকার, ইনস্টিটিউশনাল অ্যাবিলিটি দরকার। সো ওই ইনস্টিটিউশনাল আমাদের ফেইলিয়ার্স বা ডার্ট বা ঘাটতি যে জায়গাগুলোতে আছে সেগুলো আমরা এখন অ্যাড্রেস করতে চেষ্টা করছি। যেমন মনিটরিং এ আমাদের অনেক দুর্বলতা আছে। আমি এখন লার্নিং, আমি বেসিক কি, আমি আমার মনিটরিং কি করার কথা, আমার লার্নিং আউটকামটা রিস্ট হচ্ছে কি, এটা হলো বেসিক মনিটরিং এর কাজ। আমার এনসিটিভি আমাকে এই পর্যন্ত যে কারিকুলাম দিয়েছে, তারা মনিটরিং করার গাইডলাইনটা এত এত কমপ্লেক্স দিয়েছে যে আমার বেশিরভাগ টিচাররা ওটা বুঝতেই পারেন না। আমার ট্রেন টিচার, তারা 10 বছর উপরে বিটিপিটি ট্রেনিং নিয়েছে বা এর আগে ডিপেট দিয়েছে, তারা এই রিকোয়ারমেন্টটাই বুঝতে পারে না ভাই। এবং আপনারা এখানে গেন, আজকে আমাদের কান্ট্রি ডিরেক্টর বলেছেন আপনারা এখানে সবাই অনেক জ্ঞানী, অভিজ্ঞ 95%। আমি তবুও ভাই, আমি বেশি বিজ্ঞ লোক না ভাই। আপা অনেক কথা বলেছেন, রাশেদা আপা, আমি আসলে একদম ভুল কথা, আমি বেশি বিজ্ঞ লোক না, এবং আল্লাহর রহমতে আমি নিজেও জানি আমি বেশি বিজ্ঞ লোক না। তার জন্য আমি সবাই প্রশ্ন জিজ্ঞেস করি ভাই, কেন আপনাদের কাছে জানতে চাই। হ্যাঁ, কিন্তু আমার ধারণা এনসিটিভি যে রিকোয়ারমেন্ট করে ধরে দিয়েছে, ক্লাস 5 এর ইংলিশের 18টা রিকোয়ারমেন্ট আছে, লার্নিং আউটকাম রিকোয়ারমেন্ট 18টা না 19টা ভুলে গেছি। হ্যাঁ, ম্যাথের সেরকম আছে। ওই যে 18টা যে আছে না, এর মধ্যে 5-4টা আমি নিজেই পড়ে বুঝি নাই। ঠিক আছে, আমি বুঝলাম আমি অশিক্ষিত লোক ভাই, বা কম শিক্ষিত লোক, বাট কিছু মানে কম বেশি 17 বছর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, ওয়ার্ল্ডের হাইয়েস্ট র্যাঙ্কড জার্নালস আমার বহুত আর্টিকেল পাবলিশ করেছে, রিসার্চ আর্টিকেল, একটু তো পড়াশোনা আমিও জানি, একটু এর মধ্যে অনেকগুলো যদি আমি না বুঝে থাকি, আমার প্রাথমিকের শিক্ষক কতখানি বুঝবে, এটা নিয়ে আমার অনেক বড় প্রশ্ন আছে ভাই। তো সেগুলো আমরা এখন সিম্পলিফাই করার কাজ করছি। নেক্সট কারিকুলাম এগুলো সিম্পলিফাইড হবে। আমরা পিএইচডি ইন থার্মোডাইনামিক্স করাচ্ছি না ভাই, আমরা প্রাইমারি এডুকেশন দিচ্ছি। ক্লাস 4 এ 4 ডিজিট ম্যানিপুলেশন জানে কি না, এটা তো ভাই একটা সেন্টেন্সে বলে দেওয়া যায়। বেসিক ফাংশনস জানে কি না, একটা সেন্টেন্সে বলে দেওয়া যায়। মেজারমেন্ট তার মাথায় ক্লিয়ার কি না, এবং এগুলো নিয়ে ওয়ার্ড বেসড প্রবলেম, মানে ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেম সে সলভ করতে পারে কিনা। দেখেন, আপনার 3টা লাইনে আমি বলে দিলাম ক্লাস 4 এর ম্যাথ রিকোয়ারমেন্ট। এনসিটিভি আমাকে 16, 17, 20টা আইটেম, এবং তার মধ্যে অনেক কিছু যেটা আমি বুঝি না এর নিচে বলতে পারে না। এখন আমার টিচারকে আমি কি দিব? এই জায়গায় আপনাদের সকলের সহযোগিতা দরকার আছে। আপনারা গ্রাউন্ড লেভেলে এগুলো কাজ করেন তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আমাদের হাতে মাত্র 5 মাস আছে নতুন এই কারিকুলাম একটা সঠিক জায়গায় রোবাস্ট কারিকুলাম তারা করানো, কারণ বাস্তবায়নের জন্য আমার 1 বছরের বেশি সময় লাগবে।